দেশে তোমরা চলো, হেসে হেসে হাসির দোলো, রঙিন ফুলে সাজবে পথ, রোদে লালে এসে মাখবে যত। শুরু করছি আজকের গল্প। একটি লোভী ইঁদুর ভুট্টা ভর্তি একটি ঝুড়ি দেখতে পেল। সে তা খেতে চাইল, তাই সে ঝুড়িতে একটি ছোট গর্ত করল। সে গর্ত দিয়ে ভেতরে ঢুকে প্রচুর ভুট্টা খেয়ে ফেলল। সে পেট ভরে গেল এবং খুব খুশি হলো। এখন সে বেরিয়ে আসতে চাইল। সে ছোট গর্ত দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার পেট ভরে গেল। সে আবার চেষ্টা করলো, কিন্তু কোন লাভ হলো না। ইঁদুর কাঁদতে শুরু করলো। একটি খরগোশ পাশ দিয়ে যাচ্ছিল। ইঁদুরের কান্না শুনে সে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন বন্ধু? ইঁদুর ব্যাখ্যা করলো, আমি একটি ছোট গর্ত করে ভুট্টা খেতে ঝুড়িতে এসেছিলাম। এখন আমি সেই গর্ত দিয়ে বের হতে পারছি না। খরগোশ বলল, কারণ তুমি অনেক বেশি খেয়েছো। তোমার পেট সংকুচিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। খরগোশ হেসে চলে গেল। ইঁদুর ঝুড়িতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তার পেট সংকুচিত হয়ে গিয়েছিল, কিন্তু সে আরও কিছু ভুট্টা খেতে চেয়েছিল। ঝুড়ি থেকে বেরোনোর কথা সে ভুলেই গিয়েছিল, তাই সে ভুট্টা খেয়ে ফেলল এবং তার পেট আবার সত্যিই বড় হয়ে গেল। খাওয়ার পর ইঁদুরের মনে পড়ল যে তাকে পালাতে হবে, কিন্তু স্পষ্টতই সে পারল না। তাই সে ভাবল, ওহ, এখন আমি আগামীকাল বাইরে যাব। বিড়ালটি ছিল পরের পথচারী। সে ঝুড়িতে থাকা ইঁদুরের গন্ধ পেল, ঢাকনা তুলে নিল এবং ইঁদুরটিকে খেয়ে ফেলল। লোভ ছোট একটা জিনিস মনে হলেও তা হতে পারে বড় বিপদের কারণ। যা প্রয়োজন শুধু ততটাই গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। কারণ লোভ করলে ক্ষতি, নিয়ন্ত্রণে থাকলে নিরাপত্তা। এই গল্প এখানেই শেষ। আগামী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো। লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।